নামে বেনামে গড়ে ওঠা ক্লিনিকে রংপুরে একের পর এক ঘটছে মৃত্যুর ঘটনা, থামছেই না স্বজনদের আর্তনাদ। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর দাবি স্বজনদের। আইনগতভাবে ব্যবস্থা নিলেও পাচ্ছেন না প্রতিকার ভুক্তভোগী পরিবার। এদিকে সিভিল সার্জন দিচ্ছেন তদন্ত কমিটি গঠনের আশ্বাস। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল। অর্ঘ্য পরে চতুর্থ শ্রেণীতে শনিবার সন্ধ্যায় বাবাকে সাথে করে বাজারে পায়ের জুতা আর নতুন স্কুল ব্যাগ নিয়ে আসে রংপুর নগরীর নিরাময় ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে নাকের অপারেশন করাতে। বাবা ওয়াকিল রায় ছিলেন রংপুর বেতারের একজন গীতিকার। অপারেশনের আগেই ওপারে ডাকে চলে যান ওয়াকিল রায়, বলছেন তার স্ত্রী সারথী রায়। এটা ক্লিনিক নয়, মানুষের টাকা কামাই, এটা মেশিনের মতো। কই আমার একটা সিগনেচারও নাই, কিছু নাই। পরে রুগী ঢুকাইলো আর বের করলো, বের করে করতে ইনজেকশন দিল। কই বলে ইনজেকশন দেওয়ার পরে খারাপ অবস্থা। আর যাওয়ার আগেও হাসি হাসি কথা, কত গল্প, কত কিছু বললো। প্রশাসনের নাকের ডগায় নগরীর ভিতরেই এসব ক্লিনিকে একের পর এক ভুল চিকিৎসায় রোগীর অহরহ মৃত্যু হচ্ছে বলছেন স্বজনরা। তার কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি, যে মেডিকেলে নেওয়া হোক বা কোনো তার অপারেশনই হয়নি। তাকে ওরা বলতেছে যে এখানে করা যাবে না, এখানে করা যাবে না, এখানে শ্বাসনালীটা খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যানেস্থেসিয়ার যে ইনজেকশনটা দিচ্ছে, দেওয়ার পর আর কোনো জ্ঞান ফেরে নাই, মানে পরে আর অপারেশনটা হয় নাই। আমার প্রশ্ন হচ্ছে, যদি অপারেশন নাই করবে তাহলে অ্যানেস্থেসিয়ার ইনজেকশনটা কেন দিল? মাবার মেশিনটাও নষ্ট ছিল, এরা বলতে যে মাঝে মাঝে সমস্যা করে। এই ক্লিনিক অনেক আগে থাকে, অনেক পুরাতন ক্লিনিক, এবং এই ক্লিনিকে এর আগে এরকম দুর্ঘটনা বহুত। আজকে যেটা ঘটনা এখানে ঘটছে এটা নতুন না। এই ক্লিনিকে এখানে এইরকম দুর্ঘটনা বহুত ঘটছে এবং বহুত এখান থেকে লাশ গুম করা হয়েছে। নিরাময় ক্লিনিকের এই অজ্ঞান ডাক্তারের জ্ঞানহীন কাণ্ডটাই বলে দেয় কি হয়েছিল সেখানে রোগীর সাথে। এইটার যে অপারেশন করার জন্য যে অ্যানেস্থেসিয়া দিতে হবে, সেই অ্যানেস্থেসিয়াটা শুরু করাই যাচ্ছে না, কারণ রোগীর শ্বাসনালী দেখা যায় না। রোগীর শ্বাসনালী না গেলে অপারেশন তো শুরুই করতে পারবো না। পুলিশ বলছে অপারেশন থিয়েটারেই মৃত অবস্থায় পাওয়া যায় ওয়াকিল রায়কে। অপারেশন থিয়েটারে মৃত্যুবরণ করে এবং আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের দিক নির্দেশনা আসলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে জেলা সিভিল সার্জন দায় চাপালেন স্বজনদের প্রতি। এ ব্যাপারে তদন্ত কমিটি করে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস এই কর্মকর্তার। আসলে আমাদেরকে কেউই জানায় না, এটা আপনি এসে বলছেন জন্য আমি জানতে পারছি। আমাদের একটা কমিটি করে আমরা আজকেই এটার তদন্তের ব্যবস্থা করতেছি এবং কোন কোন চিকিৎসক এই ক্লিনিকের এই অপারেশনের কাজে ছিলেন বা আদৌ কী ঘটনা ঘটছে না, অপারেশন হয়ে গেছে কি হয়নি বা কী কারণে ঘটছে, এটা আমরা আজকে একটা নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করব। রংপুরে প্রতিনিয়ত ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত থাকলেও নামে বেনামে গড়ে ওঠা সব অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে দিশেহারা ভুক্তভোগী পরিবারগুলো। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।